হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানেক্ট উইথ কল্পনাতে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে হচ্ছে শনিবার। তো শনিবার আমি ডাক্তার দেখাতে গেছিলাম। তোমরা যারা কলকাতায় থাকো তারা জানো যে এখানে যাদবপুর থানার কাছে ইডিএফ আছে, সেই ইডিএফে আমি ডাক্তার দেখাতে গেছিলাম। কারণ আমার হাঁটুটার অবস্থা খুব খারাপ, ভালো করে হাঁটতে পারছি না, সেই জন্য অর্থোপেডিক ডাক্তারকে দেখাতে গেছিলাম। তো দেখিয়ে ফেরার সময় দেখলাম যে তালতলা মাঠে, পাশেই তালতলা মাঠ, ওখানে মেলা হচ্ছে, তো ওখানে ঢুকেছিলাম। তো দেখো কি সুন্দর সুন্দর সব ফার্নিচার এবং অনেক জিনিসই সেখানে আছে, যেগুলো অনেক আমার ভিডিও করা হয়নি, কিন্তু কিছু কিছু ভিডিও করেছি। তো সেই কত কত রকম ফার্নিচার এখানে দেখতে পাচ্ছ, এবং ফার্নিচারগুলো খুব সুন্দর। আর এখানে যে রেক্ট্যাঙ্গেল ফার্নিচার দেখতে পাচ্ছ, এইরকমই আমাদের ডাইনিং টেবিলটা আমরা একটা মেলা থেকে কিনেছিলাম প্রায় 7-8 বছর আগে। তো ডাইনিং টেবিলটা এখন দাম বলছে 1,40,000 টাকা, আর 30% অফ দেবে। তার সঙ্গে 6টা চেয়ার আর উপরে একটা কাঁচ দিয়ে দেবে। এছাড়াও এখানে প্রচুর শাড়ি আছে, আর সালোয়ার কামিজ আছে, তারপরে চাদর আছে, আরও অনেক কিছু ঘর সাজাবার জিনিস আছে, নানা রকম ড্রাই ফ্রুটস আছে, তারপরে ডিএনভি বিভিন্ন জিনিসপত্র আছে। তো আমি যতটা পেরেছি ভিডিও করে তোমাদের দেখাবার চেষ্টা করছি। এবং মেলাতে মোটামুটি ভালোই ভিড় ছিল, এবং পুরো মেলাটা এয়ার কন্ডিশন ছিল। তো দেখো কি সুন্দর সুন্দর শাড়ি এখানে, এবং শাড়িগুলো বেশ পছন্দই হয়েছিল। হ্যাঁ, বিভিন্ন ধরনের জিনিস এখানে বিক্রি হচ্ছে। তো আমরা কিছু ড্রাই ফ্রুটস কিনেছিলাম, সেটার ভিডিও করা হয়নি। ওখানে এখানকার ড্রাই ফ্রুটস আর তারপরে কেশর, এগুলো খুব ভালো আসল পাওয়া যায়, তাই এখান থেকে কিনেছিলাম। আর এই যে ডিএনপির প্রোডাক্ট এখানে পাওয়া যাচ্ছে দেখো, তা আমাদের একটু সাবুর পাঁপড় ভেজে খেতে দিয়েছিল, তো খেয়ে টেস্ট করে তারপর আমরা কিনেছি। ডিএনপি থেকে ডিএনপির পাঁপড়, ডিএনপির বড়ি এবং ডিএনপির সাবু তো আমি প্রত্যেক সোমবারই খেয়ে থাকি। প্রচুর এখানে জিনিসপত্র কিনেছি, এবং ডিএনপির সর্ষের তেল কিনেছি। তো এখানে দেখো আমাদের খাইয়ে টেস্ট করিয়ে তারপরে বিক্রি করছে। তো সাবুর পাঁপড় তো আমার ভালোই লাগে, এবং আমাদের বাড়ির সবাই পছন্দ করে, সেই জন্য সাবুর পাঁপড়টা একটু বেশি করেই নিয়েছি, একটা বড় প্যাকেট নিয়েছি। আর বিভিন্ন ধরনের বড়ি, যেমন মটর ডালের বড়ি, তারপরে মসুর ডালের বড়ি, পোস্ত বড়ি, এগুলো কিনেছি। তো এইগুলো কিনে ফেরার সময় আরও অনেক কিছু কেনার ইচ্ছে ছিল, কিন্তু হাতে বইতে পারবো না বলে আর কেনা হয়নি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা রবিবার মানে 13 তারিখ লাস্ট ছিল, আমরা তো তার আগের দিন গেছিলাম, শনিবার গেছিলাম। তো শনিবার দিন দেখো, আর ওরা একটা কাগজ দিয়েছিল, যেখানে ওখান থেকে এদের এই প্রোডাক্টগুলো অর্ডার করলে বাড়িতে এসে দিয়ে যাবে, সেটা আমি পরে দেখাচ্ছি। তো এখানে দেখো আরও অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে। মেলাতে তো ভালোই লাগে, বিভিন্ন রকম জিনিসপত্র মনে হয় সবই কিনে ফেলি। এবং এই শাড়িটা আমি দাম করেছিলাম, তো এই শাড়িটার দাম বলেছিল 1800 টাকা। এই যে শাড়িটা দেখো খুব সুন্দর, কিন্তু নিলাম না। সঙ্গে যদি আমার ছেলের বউ থাকতো তাহলে ও হয়তো একটা শাড়ি কিংবা সালোয়ার কামিজের পিস কিনতো। প্রচুর শাড়ি ঘরে আছে, সেই জন্য আর কিনলাম না। আর যে সিল্ক শাড়িগুলো আছে সেগুলোও খুব সুন্দর। তো ডাক্তার তো দেখিয়েছিলাম, ডাক্তার দেখে এখানে দেখো কত ইমিটেশনের জুয়েলারি সব আছে, খুব সুন্দর সুন্দর জুয়েলারি। তবে দামটা আমার একটু বেশি মনে হলো, কেননা অন্য জায়গা থেকে তো কিনি, তো সেই জন্য দামটা বেশি মনে হলো। অবশ্য মেলাতে একটু দাম বেশি হওয়ারই কথা। তো ডাক্তার আমাকে ব্লাড টেস্ট আর এক্স-রে করতে দিয়েছিল, তো সেটা আমি বুধবার করতে যাব। বুধবার করে আবার পরের শনিবার রিপোর্টগুলো দেখাতে যাব। তো পায়ের হাঁটুতে আমার অস্টিও আর্থ্রাইটিস আছে, আর কোমরে তো স্পন্ডাইলাইটিস আছে, তো সেই জন্য আমার হাঁটতে এবং বেশিক্ষণ দাঁড়াতে খুবই অসুবিধা হয়।
তো এখানে আমরা এক মেলাতে প্রচুর ঘুরেছি, দেখো প্রচুর প্লেট কাপ সবই পাওয়া যাচ্ছে। সুন্দর সুন্দর জিনিস আছে এখানে, দেখলেই পছন্দ হবে এবং কিনতে ইচ্ছা করবে। আমরা তো সেরকম রেডি হয়ে যাইনি, কারণ জানি না যে ওখানে মেলা বসেছে, সেই জন্য বেশি জিনিস আমরা কিনতে পারিনি। দেখো সালোয়ার কামিজের পিসগুলো দেখো, সব কাঁথা স্টিচ করা, কাশ্মীরি কাজ করা। এখানে কানের জিনিস পাওয়া যাচ্ছে, গলায় পাওয়া যাচ্ছে। শাড়িগুলো দেখো, তো ভালোই লাগছে। মেলাতে তোমরাও নিশ্চয়ই অনেকেই গেছো, মেলার জিনিসপত্রগুলো দেখতে ভালোই লাগে এবং সব তো আর কেনা সম্ভব নয়, যেগুলো প্রয়োজন সেগুলো কেনা হয়। তো আমরা এমনিতে জামা কাপড় কিছু কিনিনি, একটা পাঞ্জাবি কেনার ইচ্ছে ছিল, কিন্তু ছেলেদের কিছু নেই, ছেলেদের কোনো পাঞ্জাবি নেই, তাই ও খুঁজছিল পাঞ্জাবি, কিন্তু ছেলেদের কোনো পাঞ্জাবি ওখানে বিক্রি হচ্ছে না, মানে ছেলেদের কোনো জিনিসই নেই, সবই মেয়েদের। তো এখানে ফার্নিচার তো দেখেছো, আর এই যে লাইটগুলো দেখো, খুব সুন্দর লাইটগুলো। ওই যে ছোটো যে লাইটগুলো দেখতে পাচ্ছ, ওই যে একটুখানি পিঙ্ক পিঙ্ক, ওটা 400 টাকা বলেছে, দাম করেছিলাম কিনবো বলে, কিন্তু পরে মনে হলো অনলাইনে আর একটু কমে পেয়ে যাব, তো অনলাইন থেকেই অর্ডার করব। তো জিনিসগুলো দেখো, খুবই পছন্দের জিনিস, সবারই পছন্দ হবে। বিভিন্ন ধরনের আংটি, বিভিন্ন ধরনের কানের, গলার সব পাওয়া যাচ্ছে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো বিভিন্ন ধরনের আচার বিক্রি হচ্ছে, লঙ্কার আচার, কাঁচা লঙ্কার আচার, আমের আচার, বিভিন্ন ধরনের আচার এখানে বিক্রি হচ্ছে। ঠিক ঢোকার মুখে মনে ছিল না যে ভিডিওটা করতে করতে ঢুকবো, কিন্তু ফার্নিচারের দোকানের সামনে এসে মনে পড়েছে, তাই ওখান থেকে ভিডিওটা করা শুরু করেছি, নাহলে আরও অনেক কিছু দেখানো যেত। এবারে চলে এসেছি আমরা ফেরার পথে। তো এখানে দেখো আমাদের খাবার দোকান থেকে এই যে নবদ্বীপের দই আর কেনা হয়েছে, ওখানে তো নবদ্বীপের দই নেই, খুব ভালো, তো সেই নবদ্বীপের দই কিনেছি আর ঘি কিনেছি। ওখানে একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে ছিলেন, ওনাকে জিজ্ঞেস করলাম, বললো যে হ্যাঁ মোটামুটি ভালো, তো ওনার কথা শুনে কিনলাম। আর খাওয়ার জন্য ওখান থেকে কিনেছিলাম ফিশ ফিঙ্গার কিনে আমরা বাসে উঠে পড়েছি। তো এই যে ভদ্রমহিলা আছে, এনাকেই জিজ্ঞেস করেছিলাম, তা উনি আগে খেয়েছে, তো বললো যে হ্যাঁ ঘিটা ভালো খেতে, তো সেই জন্য ওনার কথা শুনেই আমরা ঘি কিনলাম। তো এখানে 100 গ্রাম দই হচ্ছে 25 টাকা, আর হাফ কিলো কিনলে 200 টাকা, তো ওই জন্য আমরা 500 গ্রাম মানে হাফ কিলো দই কিনে নিয়ে এসেছি। দইটার বৈশিষ্ট্য হচ্ছে যে দইটা তুমি যদি কেটে কেটে খাই আমরা, তবুও জল বেরোয় না। এমনি দই সাধারণত কাটলে একটু জল বেরোয়, কিন্তু এটাতে কোনো জল বেরোবে না, কিন্তু দইটা ভীষণ মিষ্টি। তো আমার এমনি আমাদের যে দই পাওয়া যায় এখানকার, সেই দইটাই বেশি ভালো লাগে, এই দইটা অত আমার বেশি ভালো লাগেনি। ফিশ ফিঙ্গারের দোকানে অনেক দেরি হয়েছে, কেন ওরা তৈরি করে ভেজে তারপরে দিচ্ছে, ভেজে রাখেনি, ভেজে তারপরে আমাদের
সঙ্গে সঙ্গে দিচ্ছে, সেই জন্য আমাদের ওখানে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। ওখানে পাশাপাশি দুখানা দোকান ছিল। আর একটা দোকানে ভেটকি মাছের কাটলেট পাওয়া যাচ্ছিলো, প্রথমে দেখিনি, প্রথমে দেখলে কিনতাম, কিন্তু পরে দেখেছি তখন আর ওখানে ইচ্ছে করছিল না, আবার ওখানে কিছুক্ষণ বসে থাকতে হবে, তাই আর কিনলাম না। শুধু ফিশ ফ্রাই কিনে আমরা বাসে উঠে পড়লাম। এই যে এরা বসে এখানে মোমো খাচ্ছে, এই দোকানটা থেকেই আমরা কিনেছি। আর এই দোকানটা পরে লক্ষ্য করেছি, প্রথমত খেয়াল করিনি, কিন্তু তখন আর কেনার সময় ছিল না, কারণ এখানে কিনলে আবার প্রায় 20-25 মিনিট বসে থাকতে হবে, সেই জন্য আর কিনলাম না। এখানে আমরা 4 জন আছি, সেই জন্য 8টা ফিশ ফ্রাই কিনে নিয়ে এসেছি সন্ধেবেলা চায়ের সঙ্গে খাবার জন্য। বিভিন্ন ধরনের ড্রিঙ্কসও বিক্রি হচ্ছে, আর ওরা কিছু সাজিয়ে রেখেছে, কিন্তু এগুলো ওরা দিচ্ছে না, ওরা নতুন করে বানিয়ে তারপরে দিচ্ছে, সঙ্গে সঙ্গে ভেজে দিচ্ছে, ওরা আগে থেকে ভেজে রাখেনি। এবং যেহেতু এটা মেলায় বিক্রি হয়েছে, সেই জন্য একটু অন্যান্য জায়গা থেকে দামটা একটু বেশিই মনে হলো আমার, কিন্তু কোথাও গেলে যদি খাবার জিনিস না কিনি তাহলে ঘোরাটা অসম্পূর্ণ থেকে যায়, সেই জন্য খাবারটা কিনলাম। এবং বাড়িতে ছেলের বউকে ফোন করে জিজ্ঞেস করলাম কী খাবে, ও ফিশ ফিঙ্গারই বললো, সেই জন্য ফিশ ফিঙ্গারই কিনে নিয়ে গেলাম। তো তোমরা কে কে এইরকম মেলাতে, চৈত্র মাসের মেলা এটা, চৈত্র মেলাতে তোমরা কে কে কী কী বাজার করেছো, তো কমেন্ট বক্সে জানিও। আর এখানে বিভিন্ন ধরনের বিস্কুট বিক্রি হচ্ছে, আর পাউরুটি বিক্রি হচ্ছিল। তো এই আমরা এখন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে এবার আমরা বাসে উঠবো। তো প্রচুর লাইন, প্রচুর লোক এসছে, কেউ গাড়ি, ম্যাক্সিমাম গাড়িতেই এসছে সব মেলা ঘুরতে। যারা কলকাতা থাকো তারা নিশ্চয়ই জানো, এই জায়গাটা চেনো। যাদবপুর থানা থেকে আর একটু লেক গার্ডেন্সের দিকে যেতে তালতলা মাঠ আছে, ওখানেই মেলাটা হচ্ছিলো, যেখানে দুর্গা পূজা হয়, হ্যাঁ, ইডিএফের ঠিক একটু আগে পাশে, ইডিএফের উল্টো দিকে। আর এই দেখো বাড়িতে পৌঁছে গেছি। আর রাস্তা থেকে আমি ফেরার সময় আমাদের পাড়া থেকে আলুর চপ কিনে এনেছিলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য। এখানে দেখো আখরোট কিনেছি, আর মিক্স ফ্রাইড রাইস, মিক্স ড্রাই ফ্রুটস কিনেছি। আর এখানে অনেক কিছু আছে, এবং আমরা এসে বাড়িতে খেয়ে দেখেছি, ভালোই। আর এই হচ্ছে সাবুর পাঁপড়, প্যাকেটটা অনেক বড়, 1/2 কিলো। আর এটা ডালের বড়ি, এটা হচ্ছে বিউলির ডালের বড়ি, 2 প্যাকেট কিনেছি। আর কিনেছি মটর ডালের বড়ি, পোস্ত বড়িটা পরে আমরা একদিন ভাজা করে খেয়েছি ডাল দিয়ে, পরের দিনই বেশ ভালোই লেগেছে, এটা আমি একটু দেরি হয়ে গেল ছাড়তে। আর মসুর ডালের বড়ি কিনেছি। তো এই হচ্ছে আমরা কেনাকাটা করেছি। আর বললাম দই আর ফিশ ফ্রাই কিনেছি। এবং আখরোটটা খুব ভালোই টেস্ট ছিল, যেটা আমাদের পাড়ার আখরোট মানে যে গন্ধ লাগে, এখানে সেরকম কিছু ছিল না,
বেশ ভালো ছিল। আর এই হচ্ছে কেশর, ওই কেশরটার দাম নিয়েছে 500 টাকা। আর ওই আমন্ড আর মিক্স ড্রাই ফ্রুট যেগুলো হচ্ছে 1800 টাকা কিলো নিয়েছে। মিনিমাম 250 নিতে হবে, 250 মানে 450 টাকা দিয়ে নিতে হবে। এরকম ওরা বিক্রি করছে না। ওরা তো বাংলা বোঝে না, হিন্দিতেই বলতে হচ্ছিলো। তবে ওরা ওদের ভাষায় কী বলছিল আমরা কিছু বুঝতে পারছিলাম না। ওই কেশর, ওইটুকু কেশরের দাম 500 টাকা, যায় না আসল কিনা। বললো তো এটা খুব ভালো। আর এই যে সর্ষের তেল কিনেছি, আর দই, আর ওই যে ঘি। তো আমার কেনাকাটাগুলো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। আর একটুখানি লাইক দিয়ে যদি ভিডিওটা দেখো তাহলে আমার একটু ভালো লাগবে, কেননা তোমার লাইক দিলে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছে যাবে এবং আমার ভিডিও বানাতে আমি উৎসাহ পাবো। আর ফেরার সময় আলুর চপ কিনেছিলাম, সেটা তো বললামই। তো ভিডিওটা তোমরা দেখে তোমার যদি ভালো লেগে থাকে তোমরা লাইক করে দিও এবং অনেক অনেক করে শেয়ার করে দিও। আর কমেন্ট দিও অবশ্যই, আর দিও তোমরা। আর এই যে বলেছি যে এই অ্যাড্রেসে যদি তোমরা বুক করতে চাও ডিএনভির প্রোডাক্ট, তাহলে ওরা বাড়িতে এসে দিয়ে যাবে। আর তোমরা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা এতদিনে সাবস্ক্রাইব করে দিচ্ছ তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি তারা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। এই হচ্ছে ফিশ ফিঙ্গার, এখন সবাই বিকেলবেলা চা খাবে, আর এই হচ্ছে আলুর চপ। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা এখানেই শেষ করলাম।